ঈদ মানে ছুটির দিন। আর ছুটির দিন মানে মজার মজার সব রান্নাবান্না, তাও আবার ঈদ স্পেশাল রান্নাবান্না। ঈদের দিন সকালটা শুরু করেছিলাম মজাদার সেমাই দিয়ে। সেই সেমাই খাওয়া দাওয়া করার পর এরপর দুপুরবেলা ঈদ স্পেশাল কিছু মজার মজার আইটেম রান্না করেছিলাম। ঈদের দিন কি কি মজার মজার আইটেম রান্না করেছিলাম, সেই সাথে খাওয়া দাওয়া, সেই সাথে ঈদের দিন সারাদিন কি কি করলাম, ঈদের দিনে সারাদিনের টুকিটাকি নিয়ে আজকে তোমাদের সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করব। ঈদ মোবারক সবাইকে। কি খবর সবার? এটা আমার গত শনিবার ঈদের দিনের ভিডিও ছিল। ঈদের দিন সকাল থেকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে এরপর আগের দিন যে বাজার সদারগুলো করে নিয়ে এসেছিল সেগুলোই গুছিয়ে রাখছিলাম, কারণ ঈদের দিন তো সবকিছুই বন্ধ থাকে। সেই জন্য প্রয়োজনে যা যা ছিল এখানে, মানে রান্না বান্না যা যা দরকার সেগুলো আগের দিনে কিনে রাখা হয়েছিল, সেগুলোই সকাল সকাল ঘুম থেকে উঠে গুছিয়ে রাখছিলাম। এরপর প্রতিদিনের রুটিন অনুযায়ী সকালে নাস্তাটা বসিয়ে দিলাম। সবার আগে চাটা বসিয়ে দিয়েছিলাম। ঈদের দিনে কিন্তু প্রায় সবার বাসায় সেমাই রান্না করা হয়ে থাকে। আমিও প্রতি বছর ঈদের সকালবেলা সেমাই রান্না করে থাকি। ঈদের দিনে সকালের নাস্তাটাই আমাদের সেমাই খাওয়া হয়ে থাকে, তাই সকাল সকাল সেমাইটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে সেমাই কিন্তু আমার খুব একটা পছন্দ না, তবে আমার হাজবেন্ড আর বাসার সবাই কিন্তু সেমাই খেতে পছন্দ করে, তাই তাদের জন্যই রান্না করেছিলাম। ঈদের দিন সকালে আমি বাদাম, দুধ আর কিশমিশ দিয়ে লাচ্চা সেমাই রান্না করেছিলাম। তোমাদের সাথে অবশ্য আমার পেজে লাচ্চা সেমাই রান্না নিয়ে একটি রিলও শেয়ার করেছিলাম। আর এদিকে লাচ্চা সেমাইয়ের সাথে সাথে আমার যে চাটা বসানো হয়েছিল সেটাও কিন্তু একদম রেডি। তো সেদিন ঈদের সকালে লাচ্চা সেমাই, চা, বিস্কিট এগুলি আমাদের নাস্তা ছিল। আমার কিন্তু লাচ্চা সেমাই থেকে ঝরঝরে যে সেমাইটা থাকে সেটা খেতেই বেশি ভালো লাগে। সকালের নাস্তাটা শেষ করে নেওয়ার পর বাসায় যে অন্যান্য কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছিলাম। ঘর গোছানো থেকে শুরু করে অন্যান্য সব রকমের কাজ আর কি। ঈদের ছুটি থাকা যেটাই থাক, হয়তো অফিস আদালত সবকিছু বন্ধ থাকে, কিন্তু আমাদের মেয়েদের কিন্তু নিত্যদিনের সংসারের কাজকর্ম করেই যেতে হয়। এরপর আমি দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি সেদিন বসিয়ে দিয়েছিলাম, কারণ রান্নার যেহেতু অনেক অনেক আইটেম ছিল, রান্না করতে সময়ও লাগবে আর একা হাতে এতগুলো কাজ করাও সম্ভব নয়, তাই তাড়াতাড়ি সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। সবার প্রথমে আমি আমের চাটনি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখন তো বাজারে নতুন নতুন কাঁচা আম উঠেছে, আর সেটা দিয়েই সেদিন চাটনি রান্না করেছিলাম। আমার কাছে কিন্তু আমের চাটনি খেতে খুবই ভালো লাগে। এরপর চাটনি রান্না শেষ হয়ে গেলে অন্যান্য রান্নার প্রিপারেশন করে দিচ্ছিলাম। সেদিন আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব, সেই জন্য এখানে ব্রকলি, ক্যাপসিকাম, গাজর সবকিছুই কেটে নিচ্ছিলাম। আমি সেদিনের এই চাইনিজ ভেজিটেবলটা লাউ দিয়ে রান্না করেছিলাম, তাই আমি এখানে লাউ, গাজর, ক্যাপসিকাম, ব্রকলি আরও যা যা প্রয়োজন সবকিছু সুন্দর করে কেটে নিয়েছিলাম। এরপর সবজিগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। আমার কাছে কিন্তু আমার নিজের হাতের বাসায় বানানো চাইনিজ ভেজিটেবলটা খেতে অনেক অনেক ভালো লাগে। শুধু আমার না, আমার ফ্যামিলির সবার কাছে অনেক বেশি পছন্দের। এটা আমি কিভাবে রান্না করেছিলাম সেটার পুরোটা ভিডিওতে শেয়ার করলাম না, কারণ শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এর আগে তোমাদের সাথে চাইনিজ ভেজিটেবল রান্নার রেসিপি আমার পেজে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। এটা যদিও লাউ দিয়ে রান্না করেছিলাম, তবে খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি। সেই সাথে এটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা, তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। যাই হোক, এদিকে চাটনি রান্না করে নেওয়ার পর আমার যে চাইনিজ ভেজিটেবলটা ছিল সেটাও কিন্তু একদম রেডি। আর ভেজিটেবলটা রান্না করে নেওয়ার পর এরপর আমি চিকেন রোস্ট রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা ঈদের দিন ছিল, তাই ঈদ স্পেশাল আমি চিকেন রোস্টটা রান্না করেছিলাম। ঈদ স্পেশাল চিকেন রোস্টটা একদম বিয়েবাড়ি স্টাইলে রান্না করেছিলাম। এটা আমি কিভাবে রান্না করেছিলাম সেটার রেসিপিটা আমি তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। চিকেন রোস্টটা দেখতে কিন্তু যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল। তোমাদের সাথে রেসিপিটা আমি পরবর্তীতে শেয়ার করব, আর এর জন্য কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। যাই হোক, এরপর চিকেন রোস্টটা রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি গাজর দিয়ে পোলাও রান্না করেছিলাম। যদিও শীতকাল চলে গিয়েছে, তবে গাজর ইউজ করলে কিন্তু পোলাওটা দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু ততটাই মজা লাগে। আমি একদম ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করেছিলাম। পোলাও রান্নার রেসিপি সবাই তো পোলাও রান্না করতেই পারে, তাই এর রেসিপি তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করলাম না। রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর এরপর স্নান টান করে সুন্দর করে ফ্রেশ হয়ে নিলাম। সেই দিনের সবগুলো আইটেম আমি একা হাতে রান্না করেছিলাম। এত এত মজার মজার খাবার দাবার আর সালাদ থাকবে না তা তো হতেই পারে না। এখানে শসা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু সবকিছু দিয়ে একটা সালাদ মাখিয়ে নিয়েছিলাম।
দুপুরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম, আর এদিকে আমার সবগুলো আইটেম রান্না করা একদম কমপ্লিট। এখানে সালাদ ছিল, রোস্ট ছিল, তার সাথে চাইনিজ ভেজিটেবল, আমের চাটনি আর পোলাও ছিল। খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম, প্লেটটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছিলাম। প্লেটে একদম ঝরঝরে পোলাও নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম চিকেন রোস্ট, সালাদ আর ভেজিটেবল, এর সাথে লেবুও নিয়ে নিয়েছিলাম। সব কিছু দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। ঝরঝরে পোলাওয়ের সাথে চাইনিজ ভেজিটেবল একদম পারফেক্ট কম্বিনেশন। আমি যখনই বাসায় পোলাও রান্না করে থাকি তখনই চাইনিজ ভেজিটেবলটা রান্না করা ট্রাই করে থাকি। আর চিকেন রোস্টটা কিন্তু প্রায় সময় আমার বাসায় রান্না করা হয়ে থাকে না, সেই দিন স্পেশাল রান্না করেছিলাম। আর সব কিছু মিলিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। মজার ঝরঝরে পোলাও, তার সাথে ভেজিটেবল, চিকেন রোস্ট সবকিছু মজা করে খেয়ে নিচ্ছিলাম। আর শেষ পাতে ছিল আমের চাটনি। আমের চাটনিটাও খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। স্পেশাল মজার মজার খাবার দাবার দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেওয়ার পর এরপর এটা ছিল সন্ধ্যাবেলা। মজার মজার খাবার দাবার খেয়ে নেওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম। একদিন আমার হাজব্যান্ড তরমুজ নিয়ে এসেছিল, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে তরমুজটাই খেয়ে নিচ্ছিলাম আমরা। এরপর ঈদের দিন আমাদের কোথাও আর যাওয়া হয়েছিল না, আমরা বাসায় ছিলাম। আমার শরীরটাও তেমন একটা ভালো নেই, আর সেদিন বাসায় মজা মজার খাবার দাবার খেয়ে সময়টা পার করে দিয়েছিলাম। তরমুজ কিন্তু আমার অনেক পছন্দের একটি ফল। তরমুজ খেতে খেতে আমার আজকের ব্লগটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। ঈদের দিনের মজার মজার রান্না বান্না, সেই সাথে আমার সারাদিনের টুকিটাকি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই।